বিস্তারিত জানাতে সাভার বাস স্ট্যান্ড থেকে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঢাকা আরিচা মহাসড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। এনি উত্তরবঙ্গের যে রাজশাহী বিভাগের ৮ জেলা এবং রংপুরের ৮টি জেলা ছাড়াও কিন্তু সর্বমোট ২০ থেকে ২২টি জেলার মানুষ এই ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর চন্দ্রা মহাসড়ক ধরে কিন্তু যাতায়াত করেন। তো ঈদকে সামনে রেখে আমরা সড়কে গাড়ির চাপ এবং যাত্রীর চাপ কিছুটা দেখতে পেয়েছি, পাশাপাশি কিন্তু কোথাও কোনো যানজট কিংবা জটলা পরিলক্ষিত হয়নি। এছাড়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমরা দেখেছি যে সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ আহ, ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সদস্য যারা রয়েছে তারাও কিন্তু নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি করেছেন। এছাড়া স্থানীয় যে সাভার অংশের কথা যদি বলি যে এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু যাতে গাড়ির ভাড়া বেশি নিতে না পারে সে এবং যাত্রীদের সাথে কোনো রকমের হয়রানিমূলক কর্মকাণ্ড না করতে পারে সে কারণে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও একজন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি এই মুহূর্তে সাভার স্ট্যান্ড থেকে দেখাচ্ছি সড়কের চিত্র। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যাত্রী কিন্তু সড়কের উপরে দাঁড়িয়ে আছে, যে কারণে এবং পাশাপাশি যে থ্রি হুইলার গুলো, অটো রিক্সা গুলো সড়ক তাদের দখলে রেখেছে অনেকটা। ঈদের যে উৎসব, তারা মনে হচ্ছে যে ঈদকে সামনে রেখে অটো রিক্সা চালক যারা তারা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে মহাসড়কে। তারা চালাচ্ছেন, শুধু চালাচ্ছেনই না উল্টো পথেও কিন্তু তারা এই থ্রি হুইলার গুলো চালাচ্ছেন, সে কারণে কোথাও কোথাও কিছুটা জটলার সৃষ্টি হচ্ছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর, সাভার বাস স্ট্যান্ড, নবীনগর, পল্লী বিদ্যুৎ এবং বাইপাইল যে যানজটের হটস্পট খ্যাত যে জায়গাটি, সেটিও কিন্তু মোটামুটি এখনো পর্যন্ত যানজট মুক্ত রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যেহেতু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার গার্মেন্টস কারখানাগুলো আগামীকাল থেকে প্রায় ৯০% কারখানা ছুটি দেওয়া হবে। তো আগামীকাল দুপুরের পর মানে বিকেল থেকে কিছুটা যানজটের আশঙ্কার কথা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়া সার্বিক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো যানজট কিংবা অন্য কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। তবে বরাবরের মতোই যাত্রীদের যে অভিযোগ, তারা বলছেন যে ভাড়া বেশির যে একটা বিষয়, তারা কিন্তু যে বিভিন্ন বাস কাউন্টারের যাত্রী যারা তারা বাস কাউন্টার থেকে ভাড়া বেশি নিচ্ছেন, পাশাপাশি যারা সড়ক থেকে উঠছেন তাদের কাছ থেকেও ৫০০ টাকার ভাড়া ৮০০, কোনো ক্ষেত্রে ১০০০ টাকাও নেওয়া হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য যাত্রীরা আসলে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। এই ছিল সড়কের পরিস্থিতি নিয়ে সাভার থেকে আমার কাছে বিস্তারিত। ঢাকা আরিচা মহাসড়কের খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।